ওসমান হাদি তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রযুক্ত এই কথাটা আমরা বলেছি। যে সরকার ক্ষমতাসীন আছেন সেই সরকার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার পথে হাঁটেননি। মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, প্রকাশ্য দিবালোকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে পিটিয়ে হত্যা করে তারপর তাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই যে নৃশংসতা, আমি বলি যে গণতন্ত্র তো সেটাই যে আপনি আয়োজক, আপনি যদি হ্যাঁ পক্ষে বলেন তাহলে আমি যে না বলবো সেটা সুযোগ কই, তাহলে ভোট করার দরকার কি ছিল? আজকে যখন জাতীয় সংসদে যখন মনোনয়ন দিয়েছে সংস্কার গণভোট দিয়ে, আজকে সরকার আমরা সংস্কারের পক্ষে, কিন্তু এই যেভাবে সংস্কার করা হচ্ছে, যেভাবে গণভোট করা হচ্ছে, যে প্রক্রিয়া করা হচ্ছে আমরা তার বিপরীতে। আমরা বলেছি এটা অনৈতিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে জনগণের যে মতামত সেটার প্রতিফলন ঘটবে না। বন্ধুগণ, তাহলে আমরা সংস্কার চাই। আমরা সেই 52-তে প্রাণ দিছি, আমরা 62-তে লড়াই করেছি, আমরা 69-এ প্রাণ দিয়েছি, 71-এ আমাদের রক্ত ধরেছে, 90-এ রক্ত ধরেছে, 34-এ রক্ত ধরেছে। তারপরে এই যে জুলাই গণঅভ্যুত্থান, এত বড় একটা গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবর্তনের, গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। কিন্তু আমরা দেখলাম গত 1.5 বছর ধরে যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে, যে সরকার ক্ষমতাসীন আছেন সেই সরকার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার পথে হাঁটেননি। আমরা দেখেছি একের পর এক মব সন্ত্রাস, ওই মাজারে হামলা, দরগায় হামলা। আমরা দেখেছি আমাদের যে দেশের সম্পদ, ওই যে চট্টগ্রাম বন্দর, সেটা বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া। আমরা দেখেছি কি ওই যে সংবাদপত্রের অফিস পুড়িয়ে দেওয়া, ওই যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ওবিসির ভবন পুড়িয়ে দেওয়া। এগুলো এই রাষ্ট্র হতে দিয়েছে। এবং নির্বাচন শুরুর সময় আমরা দেখেছি কি হয়েছে, জাতীয় সংসদ প্রার্থী একজন ছিলেন ওসমান হাদি, তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রযুক্ত এই কথাটা আমরা বলেছি। যে খুন করেছে ওসমান হাদিকে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক বিরোধী ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে, সেই বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছে সেই ফয়সাল করিম। তাহলে বন্ধুগণ, আমরা ফয়সাল, আমরা হচ্ছে ওই যে ওসমান হাদি হত্যাকাণ্ড দেখলাম, আমরা এক শ্রমিক ভাই দীপু দাসকে পিড়িয়ে মারতে দেখলাম। দেখুন কি সভ্যতার কি নিরজ্জ পরিণতি, কি করুণ পরিণতি। মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, প্রকাশ্য দিবালোকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে পিটিয়ে হত্যা করে তারপর তাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই যে নৃশংসতা, এই নৃশংসতার জন্য আমরা 24-এ প্রাণ দেই নাই, এই নৃশংসতার জন্য আবু সাঈদ নির্মুগ্ধ তারা রক্ত দেয় নাই। আমরা বলছি তাহলে এই যে যারা রেফারেন, সেই এন্টারেন জনগণের টাকায় তামাশা করছেন, জনগণের জানমালের নিরাপত্তা দেন নাই, আর গণভোট করছেন। গণভোটে তারা বলছেন, এক উপদেষ্টা বলছে যে গণভোটে নাকি সরকার নিরপেক্ষ না। আমি বলি যে গণতন্ত্র তো সেটাই যে আপনি আয়োজক, আপনি যদি হ্যাঁ পক্ষে বলেন তাহলে আমি যে না বলবো সেটা সুযোগ কই, তাহলে ভোট করার দরকার কি ছিল? যে বলে দিতেন যে ওই যে যেভাবে ঐক্যমত্য কমিশনে 8 মাস আপনারা নাটক করেছেন, 8 মাসে প্রায় 70টার মতো মিটিং করেছে, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সমস্ত বিষয়ে। এবং এই যে ইন্টারিমের যে তত্ত্বাবধায়কের যে উপদেষ্টা ইউনূস সাহেব বলেছিলেন যে মতগুলোকে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো সেই পথগুলোকে আমরা বাস্তবায়ন করবো। আমরা দেখলাম 84-এর মতো প্রস্তাব এসেছিল, সেই সময় এগুলো নিয়ে সবগুলো দলের ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। আমাদের দলের তরফ থেকে আমরা বারবার এই কথা বলেছি যে বিষয়গুলোতে আমাদের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই বিষয়গুলো বাস্তবায়ন করুন, না হলে রাজনৈতিক সহিংসতা এবং দূরত্ব বাড়বে। আমরা দেখলাম সর্বশেষ যখন গণভোট করা হলো 48টা প্রশ্নকে, সংস্কারের প্রশ্নকে 4টা প্যাকেজ করে এটাকে গণভোটে নিয়ে দেওয়া হলো। আমি যদি এখন 3টা ব্যাপারে বলি হ্যাঁ, আর একটা ব্যাপারে যদি বলি না, তাহলে কি আমার মতামত দেওয়ার সুযোগ থাকলো? তাহলে সেই সুযোগ রাখা হয়নি। বন্ধুগণ, এই তো হচ্ছে ব্যাপার, এই তো হলো তার গণভোট, এই হচ্ছে তার সংস্কার। সংস্কারের নমুনা কি? ওই সিন্ডিকেট ভাঙে নাই। সংস্কারের নমুনা কি? ধর্ষণ খুন বেড়েছে। আর একটা জায়গায় আমরা সংস্কার দেখছি, ওই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে আমাদের রাজনৈতিক ইতিহাসকে, আমাদের এদেশের জাতি গঠনের ইতিহাসকে তার দল কেন্দ্রিক এবং নীতি কেন্দ্রিক করতে গিয়ে মুক্তিযুদ্ধের পরিচিত ইতিহাসকে ভুলিয়ে দিয়ে আমাদের এই দেশের স্বাধীনতা সংগ্রামের সব থেকে লড়াকু মানুষ, যার নেতৃত্বে যারা পশ্চিম লড়াইয়ের মধ্য দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে বারবার পরিস্ফুটিত হয়েছে, সেই মৌলানা ভাসানীকে অস্বীকার করা হয়েছে। এবার জুলাই সনদেও আমরা দেখলাম আমাদের রাজনৈতিক ইতিহাসকে,
আওয়ামী লীগের মতো করে ওই 47 কেন্দ্রিক করতে গিয়ে মৌলানা ভাসানীর যে ভূমিকা, এখানকার যে মৌলানা ভাসানীর যে গৌরব উজ্জ্বল যে লড়াইয়ের যে ভূমিকা, মৌলানা ভাসানী আমাদের এই যে মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধের একজন আপসীন নেতৃত্ব, তার ভূমিকাকে খাটো করা হয়েছে। বন্ধুগণ, আমরা বলছি যে আজকে শিক্ষাঙ্গনের চিত্র দেখুন। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংসদগুলোতে নির্বাচন দেখেছি, নির্বাচন হয়েছে, আর এক একটা নির্বাচিত ছাত্র সংসদের নেতারা তারা এক একজন স্বৈরাচারে পরিণত হয়েছে। হত্যাকাণ্ড করছেন, সন্ত্রাস করছেন, মত করছেন, শিক্ষকদের পেটাচ্ছেন, সংবাদপত্রের অফিসে চালিয়ে দেওয়ার জন্য ঘোষণা দিচ্ছেন। এই যদি হয় ছাত্র সংসদগুলোর চিত্র। আরেকদিকে সরকার অনেকগুলো কমিশন করেছিলেন, 11টা কমিশন করেছিলেন, কিন্তু সরকার শিক্ষা কমিশন করেন নাই।